নমস্কার বন্ধুরা, গাইডেন্স প্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। আজকে আমরা পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষার জন্য যে ডেসক্রিপটিভ জিএস এর সিরিজটি শুরু করেছি তার আরও একটি টপিক এর ভিডিও নিয়ে এসেছি। এই সমস্ত ভিডিওগুলো তোমাদের পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষার ডেসক্রিপটিভ সেকশন, যেটা জিএস সেকশন, সেই জিএস সেকশনের যেগুলো তোমার ব্রড কোশ্চেন লিখতে হয়, যেমন ধরো কিছু প্রশ্ন থাকে 20 নাম্বার, কিছু প্রশ্ন থাকে 15 নাম্বার, যে প্রশ্নগুলো লিখতে হয় সেই প্রশ্নের একটা গুরুত্বপূর্ণ টপিক। এই টপিকগুলো সাধারণত যেগুলো সম্প্রতি গুরুত্বপূর্ণ ঘটনা বা যেগুলো ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালি যে সমস্ত ঘটনাগুলোর ইম্পর্টেন্স আছে, যেগুলো প্রাসঙ্গিক ঘটনা, সেই সমস্ত ঘটনাগুলোর উপরই কিন্তু আমাদের লেখাগুলো পড়ে বা আমাদের টপিকগুলো লিখতে হয়। তবে দেখো, আজকে আমরা সেই রকমই একটি টপিক নিয়ে এসেছি। প্রথম প্রশ্নটা দেখো, হাউ কুড দ্য ইম্পোজিশন অফ রেসিপ্রোকাল ট্যারিফস বাই দ্য ইউনাইটেড স্টেটস impact India's trade, particularly in agriculture and pharmaceuticals, examine the implications for India's domestic economy and suggest policy responses। ঠিক আছে, অর্থাৎ ইউএসএ যে রেসিপ্রোকাল ট্যারিফ বা পারস্পরিক শুল্ক যেটা আরোপ করেছে, সেটা ভারতের কৃষি এবং ওষুধ খাতে বা ওষুধ শিল্পে কতটা প্রভাব ফেলেছে, এবং ইন্ডিয়ার যে ডোমেস্টিক ইকোনমি বা ঘরোয়া অর্থনীতিতে সেটা কি প্রভাব ফেলেছে, এবং আমাদের কি কি রেসপন্স এর কি মেজারমেন্ট নেওয়া উচিত বা কি নীতি নিয়ে চলা উচিত, সেগুলো আমাদের আলোচনা করতে বলেছে এই প্রশ্নে। ঠিক আছে, তাহলে এই প্রশ্ন তোমরা ইতিমধ্যে দেখেছো যে ডিএস এর টপিকগুলো আমরা বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই দিচ্ছি। তোমরা যে ভাষাতেই লেখো না কেন, একটা ভাষাই কিন্তু তোমাদেরকে ইউজ করতে হবে পরীক্ষাতে। হয় তোমরা বাংলাতেই পুরো প্রশ্নপত্র লিখবে কিংবা ইংলিশে পুরো প্রশ্নপত্র লিখবে। ঠিক আছে, আগের দিন আমরা ইংলিশের প্রশ্নগুলো ইংলিশ ভাষার প্রশ্নগুলোই প্রথমে আলোচনা করি। আজকে দেখো, আজকে এই টপিকটার আমরা বাংলা যে আছে সেটাই কিন্তু প্রথম আলোচনা করব। ঠিক আছে, তারপরে আমরা ইংলিশের প্রশ্নটা আলোচনা করে দিচ্ছি বা ইংলিশের উত্তরটা আলোচনা করছি। দেখো, প্রশ্নটা আছে, যুক্তরাষ্ট্র যদি পারস্পরিক শুল্ক বা রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ করে তাহলে ভারতের কৃষি ও ওষুধ খাত কিভাবে প্রভাবিত হবে, এবং দেশের অর্থনীতির উপর এর প্রভাব বিশ্লেষণ করো এবং কি পদক্ষেপ নেওয়া যেতে পারে তা বলো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখন দেখো, প্রশ্নের উত্তরে কি বলছে, যে বর্তমান বিশ্বে অনেক দেশই নিজেদের স্বার্থ রক্ষায় বাণিজ্য নীতিতে পরিবর্তন আনছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্ক বা রেসিপ্রোকাল ট্যারিফ নীতি বিশেষভাবে আলোচনা এসেছে। এই নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্র বলছে যে দেশ আমাদের পণ্যের উপর যতটা শুল্ক নেয়, আমরাও তাদের পণ্যের উপর ততটাই শুল্ক বসাবো, অর্থাৎ শুল্কের সমতানার চেষ্টা। ঠিক আছে, ধরো ইন্ডিয়াতে যে সমস্ত জিনিসগুলো ইন্ডিয়া থেকে আমদানি মানে রপ্তানি হয়, সেই সমস্ত জিনিসের উপর ধরো আগে 15% ট্যাক্স পড়তো। ঠিক আছে, 15% ট্যাক্স দিতে হতো ইন্ডিয়ার সরকারকে, এবং আমেরিকা থেকে যে সমস্ত জিনিসগুলো আমদানি হতো তার উপর দেখা যেত যে 20% ট্যাক্স দিতে হতো। কিন্তু এখন আমেরিকা যে নীতি নিয়েছে, তাতে ভারতীয় পণ্যের উপর যত পার্সেন্ট ট্যাক্স হবে, আমেরিকার পণ্যের উপরও ততটা, তারাই তাদের ঘরোয়া পণ্যের উপর ততটাই ট্যাক্স বসাবে। ঠিক আছে, এই নীতির লক্ষ্য হচ্ছে বাণিজ্য ঘাটতি কমানো এবং ঘরোয়া শিল্পকে রক্ষা করা। তবে এই নীতি বাস্তবায়িত হলে ভারতের মতো উন্নয়নশীল দেশগুলো সব থেকে বেশি চাপে পড়বে, বিশেষ করে যেসব দেশে কম দামে কৃষি পণ্য এবং ওষুধ রপ্তানি করে যেসব দেশ কম দামে কৃষি পণ্য এবং ওষুধ রপ্তানি করে যুক্তরাষ্ট্রে। ভারতের কৃষি এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর হলো এমন দুটো সেক্টর যেগুলো যুক্তরাষ্ট্রের বাজারে বিশেষভাবে নির্ভরশীল। যদি সেগুলো আমেরিকা এই খাতের উপর অতিরিক্ত ট্যাক্স বসায়, তাহলে ভারতের রপ্তানি কমে যাবে এবং ভারতের কৃষক, কোম্পানি, কর্মসংস্থান ও দেশের সামগ্রিক অর্থনীতিতে এর একটা প্রভাব পড়বে। ঠিক আছে, তাহলে যে রেসিপ্রোকাল ট্যারিফ বা পারস্পরিক শুল্ক কি জিনিস সেটা বোঝা গেছে। ঠিক আছে, মানে যদি আমেরিকা 15% ট্যাক্স আমাদের এখান থেকে যদি আলু কিংবা ধান রপ্তানি হয়, তাহলে এবং তার উপর যদি 20% ট্যাক্স আমরা নিই, তাহলে আমেরিকাও কিন্তু 15% ট্যাক্স, আমেরিকাকেও 20% ট্যাক্স আমাদের দিতে হবে। এটাই হচ্ছে রেসিপ্রোকাল ট্যারিফ। ঠিক আছে, নেক্সট দেখো, ভারতের উপর প্রভাব কৃষি খাতে। ভারতের চাল, আম, মশলা আমেরিকায় বেশি দামে বিক্রি হবে, কারণ আমেরিকা ট্যাক্স বসাবে। এতে করে এই পণ্যগুলোর চাহিদা কমে যাবে, কারণ আমেরিকার লোকজন তখন সস্তা পণ্য অন্য দেশ থেকে কিনবে। যদি রপ্তানি কমে যায়, তাহলে ভারতের কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন। দেশের বাজারে পণ্যের যোগান বেড়ে যাবে, ফলে দাম পড়ে যাবে, ফলে কৃষক তাদের ফসলের ন্যায্য দাম পাবেন না। অর্থাৎ অর্থনীতির সঙ্গে একদম গভীরভাবে সম্পর্কিত এই রেসিপ্রোকাল ট্যারিফ। ওষুধ খাতে ভারতের কম দামে জেনারিক ওষুধ আমেরিকা রপ্তানি করে। যদি শুল্ক বাড়ে, তাহলে দামও বাড়বে। এতে আমেরিকান ক্রেতারা ভারতের তৈরি ওষুধ সহজে কিনবেন না, ফলে ভারতীয় ওষুধ কোম্পানিগুলো রপ্তানি কমে যাবে, ফলে কর্মসংস্থান এবং
গবেষণায় প্রভাব পড়বে, বা সমস্ত ওভারঅল যে মেডিসিন বা ফার্মাসিউটিক্যাল যে সেক্টর, সে টোটাল ফার্মাসিউটিক্যাল সেক্টরেই কিন্তু এর প্রভাব লক্ষ্য করা যাবে। দেশের অর্থনীতিতে কি প্রভাব আছে? অনেক মানুষ চাকরির ঝুঁকি পড়বে, বিশেষ করে কৃষক ও ওষুধ শিল্পে যারা কাজ করেন। রপ্তানি কমে গেলে দেশে বৈদেশিক মুদ্রার আয় কমে যাবে, ফলে গ্রামের অর্থনীতি দুর্বল হয়ে পড়বে, কারণ কৃষি অনেকটা গ্রামের অর্থনীতির উপরে নির্ভরশীল। যদি রপ্তানি না হয় তাহলে তো সেগুলো কেউ কিনবে না। ওকে, নেক্সট স্লাইড দেখো আরো কি কি প্রভাব পড়বে অর্থনীতিতে। সেটা হচ্ছে ডিক্লাইন ইন এক্সপোর্ট আর্নিংস, অর্থাৎ ভারত 2023-24 সালে, এটা হবে 23-24, ভারত 2023-24 সালে যুক্তরাষ্ট্রে প্রায় $80 বিলিয়ন পণ্য রপ্তানি করেছে, যার মধ্যে ফার্মাসিউটিক্যাল এবং কৃষি পণ্য একটা বড় অংশ। যদি আমেরিকা এসব পণ্যের উপর অতিরিক্ত শুল্ক বসায় বা অতিরিক্ত এক্সট্রা ট্যাক্স বসায়, তাহলে এই পণ্যের রপ্তানি কিন্তু অনেক কমে যাবে। এর ফলে কি হবে না, দেশের মোট বৈদেশিক মুদ্রা বা আয় কমে যাবে, রপ্তানি নির্ভর শিল্পগুলো ক্ষতিগ্রস্ত হবে এবং ভারতের কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স আরও ঘাটতির দিকে চলে যাবে। নেক্সট দেখো বেকারত্ব, চাকরি হ্রাস, জব লসেস অ্যান্ড আনএমপ্লয়মেন্ট। ভারতের ফার্মা ও কৃষি খাতে কোটি কোটি মানুষ সরাসরি পরোক্ষভাবে নিয়োজিত। যদি রপ্তানির চাহিদা কমে যায় তবে কোম্পানিগুলোর উৎপাদন কমবে এবং কোম্পানির কর্মী ছাঁটাই করবে। এপিইডি এর মতে শুধু কৃষি ও খাদ্য রপ্তানিতে প্রায় 1 কোটির বেশি মানুষ যুক্ত। ফার্মাসিউটিক্যাল শিল্পে প্রায় 80 লক্ষ মানুষ কাজ করেন অ্যাসোচেম রিপোর্ট অনুযায়ী। ঠিক আছে, তারপরে দেখো গ্রামীণ অর্থনীতির উপর কি চাপ পড়বে। কৃষি পণ্যের রপ্তানি কমে গেলে অনেক কৃষক ন্যায্য দাম পাবেন না, এই কারণে তাদের আয় কমে যাবে। তাছাড়া যদি চাল বা মশলা মার্কিন বাজারে না রপ্তানি করা যায় তাহলে তো দেশের বাজারে অতিরিক্ত হয়ে পড়বে, এই অতিরিক্ত যোগানের দামের পতন ঘটবে, যার ফলে কৃষকরাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ বাইরে আমরা আলু মানে চাষের সময় দেখেছি, যদি বাইরে আলু এক্সপোর্ট না হয় সেক্ষেত্রে কি হয়, সে আলুগুলো মজুদ থাকে, দেশের বাজারে কোনো দাম থাকে না। ঠিক আছে, অর্থাৎ যারা চাষি বা যারা উৎপাদন করছে তারা কিন্তু সেই দাম আর পাবেই না। ঠিক আছে, এই ধরনের সমস্যাগুলো কিন্তু গ্রামীণ অর্থনীতিগুলোর উপরে যথেষ্ট চাপ সৃষ্টি করে। তার মানে যদি কৃষকের হাতে বা গ্রামের মানুষের হাতে অর্থ না থাকে, তারা তো সে অর্থ খরচ করার মানে করতে পারবে না, যার কারণে কোনো রকম মানে দোকানে জিনিস পড়েই থাকবে, কোনো জিনিস ঠিকঠাক বিক্রি হবে না। অর্থাৎ প্রায় অর্থনীতি সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, সামগ্রিকভাবে অর্থনীতি পঙ্গু হয়ে পড়বে। নেক্সট দেখো কি কি পদক্ষেপ নেওয়া উচিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করা উচিত যাতে ভারতের জন্য বিশেষ ছাড় পাওয়া যায়। নতুন বাজার খুঁজতে হবে, যেমন ইউরোপ, আফ্রিকা, দক্ষিণ পূর্ব এশিয়া, যেখানে আমরা আমাদের পণ্য রপ্তানি করতে পারি। পণ্য রপ্তানিকারীদের জন্য সরকারি সহায়তা বাড়াতে হবে, বিভিন্ন সাবসিডি দিতে হবে, কম সুদে ঋণ প্রয়োগ দিতে হবে। পণ্যের গুণমান ও প্যাকেজিং উন্নত করতে হবে যাতে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করা যায়। বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষর করতে হবে যাতে কম শুল্কে রপ্তানি করা যায়। ঠিক আছে, এই সমস্ত পদক্ষেপগুলো আমাদের এই ইউএসএ যে লোকাল ট্যারিফ বা পারস্পরিক শুল্ক লাগিয়েছে, আরোপ করেছে, সেই শুল্কের যে বিরুদ্ধে একটা লড়াই হতে পারে। এবার দেখো কি বলছে, পারস্পরিক শুল্ক ভারতের জন্য একটি কঠিন পরিস্থিতি তৈরি করতে পারে, কিন্তু সেটা মোকাবিলা করা সম্ভব যদি সরকার সঠিক পরিকল্পনা নেয়, কূটনীতি, নতুন বাজার এবং রপ্তানিতে সহায়তা দেয়, তাহলে ভারতের সমস্যা কাটিয়ে উঠতে পারবে এবং ভবিষ্যতে আরো শক্তিশালী অর্থনীতি গড়ে তুলতে পারবে। ঠিক আছে, এই হলো আমাদের প্রশ্নের উত্তর বাংলা ভার্সনে। এবার আমরা ইংলিশ ভার্সনটায় চলে যাব। দেখো যে how could the imposition of reciprocal tariffs by the United States impact India's trade, particularly in agriculture and pharmaceutical? Examine the implication of India's domestic economy and suggest policy responses. Okay, next দেখো কি বলছে, in recent years the United States had increasingly leaned towards protectionist trade policies with reciprocal tariffs emerging as a central tool in its economic arsenal. The idea endorsed by the US administration to counter perceived trade imbalances seeks to impose equal tariffs on imports from countries that levy higher duties on American goods. For India, a leading exporter of generic pharmaceuticals and agri products to the US, this shift signals a potential disruption in trade dynamics, posing fresh challenges to sector already navigating global uncertainties. বুঝতে পেরেছি, আগের বাংলাগুলোতে যা যা আলোচনা করলাম বেশিরভাগ পয়েন্টই কিন্তু এখানে আছে, অর্থাৎ বেশ মানে সব পয়েন্টই প্রায় এখানে আছে বলতে পারো। এবারে ইম্প্যাক্ট অন ইন্ডিয়াজ ট্রেড দেখো, এগ্রিকালচারের ক্ষেত্রে কি মানে ইম্প্যাক্ট পড়ে। ইন্ডিয়াজ অ্যাভারেজ এগ্রিকালচারাল ট্যারিফ is 39% compared to the US average of 5%. It threatens India's food security. Rural livelihoods and the viability of small farmers by opening India's market to US food grains. বুঝতে পেরেছো, তাহলে ইন্ডিয়ার যে অ্যাভারেজ এগ্রিকালচারাল ট্যারিফ সেটা 39%,
compared to US average of 5%. This threatens India's food security, rural livelihoods, and the viability of small farmers by opening Indian market to US food grains. নেক্সট দেখো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি কিভাবে ক্ষতিগ্রস্ত হবে। উইথ নিয়ারলি 12% অফ ইন্ডিয়ান এক্সপোর্টস টু দ্য ইউএস কম্প্রাইজিং ফার্মাসিউটিক্যালস, দ্য সেক্টর মে ফেস রিডিউসড কম্পিটিটিভনেস। অর্থাৎ 12% ইন্ডিয়ান, তাদেরকে ইউএস 12% অফ ইন্ডিয়ান এক্সপোর্টস টু দ্য ইউএস কম্প্রাইজিং, অর্থাৎ 12% যা কিছু ইউএসএতে রপ্তানি হয় তার 12%-এর কাছাকাছি সেগুলো হচ্ছে ফার্মাসিউটিক্যালস, অ্যান্ড সেক্টর মে ফেস রিডিউসড কম্পিটিটিভনেস। Electronics and textile as major export sectors, this could also suffer reduced market access and profitability. কি কি পলিসি রেকমেন্ড করতে বলেছে দেখো। স্ট্র্যাটেজিক ডিপ্লোমেসি, এনগেজ উইথ দ্য ইউএস থ্রু প্ল্যাটফর্মস লাইক দ্য ট্রেড পলিসি ফোরাম টু নেভিগেট রিলিফস অর এক্সেমশনস। এক্সপোর্ট মার্কেট ডাইভার্সিফিকেশন হতে পারে। স্ট্রেনথেন ট্রেড টাইজ উইথ এমার্জিং মার্কেটস ইন আফ্রিকা, ল্যাটিন আমেরিকা and সাউথ ইস্ট এশিয়া টু রিডিউস ডিপেন্ডেন্সি। স্ট্রেনথেন ভ্যালু চেইনস, improve processing, packaging and logistic infrastructure, particularly in agriculture, to increase value addition. Best domestic competitiveness, encourage pharmaceutical innovation and compliance with global standards to reduce vulnerability to external shocks. এই সমস্ত পয়েন্টগুলো তোমরা লিখে নেবে, তোমাদের স্টাডি ম্যাটেরিয়ালে অ্যাড করে নেবে। নেক্সট দেখো টার্গেটেড ফিনান্সিয়াল সাপোর্ট, অফার export credit, subsidies and tax reliefs to offset the impact of new tariffs on exporters. Reciprocal tariffs by the US pose a credible threat to India's export-driven sector like agriculture and pharmaceuticals. However, this also presents an opportunity to future-proof India's trade through market diversification, supply chain resilience and policy ability. With proactive diplomacy and targeted reforms, India can turn this challenge into a platform for long-term economic strengthening. Okay. তবে দেখো আমরা আমাদের আজকের যে প্রশ্ন সেটা আলোচনা করলাম। যদি এই সংক্রান্ত কোনো কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, এবং আমাদের ডেসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানেও কিন্তু তোমরা জানাতে পারো। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ঠিক আছে, ভালোভাবে প্রিপারেশন নাও, দেখা হবে নেক্সট ভিডিওতে।